হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অন্য কিছু। কারণ এতদিন আমি তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছি। যারা আমার ভিডিও দেখো বা ভালো করে ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে। এতদিন আমি শিখিয়েছি মাইন্ড কাকে বলে, মাথার কথা কী, কীভাবে মনকে রিল্যাক্স করবে, কিভাবে মনের সাথে নিজের সাথে মিলাবে, কীভাবে নিজের সাথে কথা বলবে, মা কেন আমাদের জীবনে ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ। এমন অনেক কিছু আমি তোমাদেরকে শিখিয়েছি বা বলেছি ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওর টপিকটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, আমরা প্রায়শই মেয়েরা বলে থাকি যে আমাদের মেয়েদের জীবন খুবই কষ্টের, যদি আমরা পরজন্মে ছেলে হতে পারি তাহলে খুব খুশি হব, বা ভগবান কেন আমাকে মেয়ে করে পাঠালো, আমি যদি ছেলে হতাম খুব খুশি হতাম। কারণ আমরা মেয়েরা সবসময় এটাই ভাবি যে মেয়েদের জীবন কষ্টের আর ছেলেদের জীবন সহজ সরল। কিন্তু আদেও কি সেটা ঠিক? ছেলেদের জীবন কি সত্যিই সহজ সরল? আমরা মেয়েরা সবসময় ভাবি ছেলেদের জীবন সহজ মেয়েদের জীবনের থেকে, ওদের জীবনটাই ভালো, ইচ্ছে মতো চলা যায়, আনন্দ করা যায়, যা ইচ্ছে তাই করা যায়, কোনো বাধা নিষেধ থাকে না। কিন্তু সত্যিই কি ছেলেদের জীবনটা সহজ? না, একদমই না। আমরা যা ভাবি ভুল ভাবি। ছেলেদের জীবন মেয়েদের জীবনের থেকেও বেশি কঠিন। মেয়েরা প্রায়শই মনে কষ্ট পেলে কাঁদতে পারে, কিন্তু ছেলেদের কান্না পেলে তারা মনে চেপে রাখে, কষ্ট পেলে সেটাকে গোপনে রাখে। তারা সবার সামনে নিজেকে তুলে ধরতে পারে না, কারণ তারা পুরুষ, সেজন্য নিজেদেরকে মেলে ধরতে তারা পারে না। হাসিটা এটা সবার সামনে থাকে, নিজের পরিবারের সামনে থাকে, বন্ধুত্বের সামনে থাকে, নিজের জীবনসাথীর সামনে, নিজের প্রেমিকার সামনে, শুধু তারা হাসতে থাকে। কিন্তু তাদের দেওয়া কষ্টগুলো সবসময় তারা মনের ভেতরে চেপে রাখে। তাদের জীবনটা ভিতর দিয়ে পুরো ছাই হয়ে গেলেও ওরা কাউকে বলতে পারে না ওরা কষ্টে আছে। আমাদের মেয়েরা একটু বেশি সৌন্দর্য হলে তারা সমাজের কাছে খুব নাম হয়, বা তারা খুব গুরুত্বপূর্ণ, বা বলতে পারো তারা খুব মূল্যবান হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু ছেলেরা যতই সৌন্দর্য হোক না কেন, তাদের কোনো মূল্য থাকে না। কারণ তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের গাড়ি বাড়ি টাকা এবং ভালো চাকরি ডিপেন্ড করে। কারণ আমরা ছেলেদেরকে রূপ দিয়ে নয়, গুণ দিয়ে বিচার করি। আমরা প্রায়শই মেয়েরা ছেলেদের টাকাটাকেই ভালোবাসি, ছেলেটাকে নয়। আমরা ছোট থেকে এটা দেখে বড় হয়েছি যে আমাদের বাবারা ডেইলি সকালবেলায় উঠে, রোদ ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, তারা আমাদের শখ পূরণ এবং আমাদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত খেটে চলেছে। বা বলতে পারো বিবাহিত মেয়েদের জীবনে তাদের স্বামী তাদের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত খেটে চলেছে, যাতে তার স্ত্রী ভালো থাকে, তার মা ভালো থাকে। তাহলে কিভাবে বলতে পারি আমরা যে একটা ছেলেদের জীবন সহজ হয়? আমরা যখন বাবাদের কাছে কিছু চাই বা স্বামীর কাছে কিছু আবদার করি, তখন তারা যদি আমাদের সেই কথাটা না রাখতে পারে, তখন আমরা তাদের প্রতি নিরাশ হই। তখন হয়তো কেউ মুখে বলেই দেয় যে তুমি কিছুই করনি আমাদের জন্য বা আমার জন্য। তাহলে কি আমরা পুরুষকে পয়সা দিয়ে বিচার করি? তো যখন আমরা ঘরে পাখার তলায় বা এসি চালিয়ে রিল্যাক্স করি, তখন আমাদের বাবা বা প্রিয় মানুষটা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য 40 ডিগ্রি তাপমাত্রাতেও খেটে চলে, শুধু যাতে আমরা হাসিতে থাকি, আমরা খুশি থাকি। তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে একটা ছেলেদের জীবন সহজ সরল ও স্বাভাবিক হয়। যদি ওদের জীবন স্বাভাবিক হতো, তাহলে কিছু পয়সা ইনকামের আশায় হাজার হাজার ছেলে নিজের পরিবারকে ছেড়ে, নিজের প্রিয় মানুষকে ছেড়ে বিদেশে পড়ে থাকতো না ইনকামের জন্য, পয়সা ইনকামের জন্য, নিজের পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। নিজেদের বাড়ির সুখ আহ্লাদ ত্যাগ করে রোদে জলে পুড়ে কাজ করতো না, নিজেদের প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতো না। আসলে একটা ছেলে কখনো নিজের জন্য ভাবে না, সে তার পরিবারের জন্যও ভাবতে হয়। একটা ছেলে কখনো নিজের জন্য বাঁচে না, যে তাকে তার পরিবারকে বাঁচাতে হয়, তার বাবা মা ভাই বোন এবং তার স্ত্রী, তাদের মুখেও হাসি ফোটাতে হয়। একটা ছেলেকেই দেখেছি যে নিজের কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলে। তাদের হাতে সময় থাকে মাত্র 25 বছর, 10 বছর কাটে তাদের ছেলেবেলায়, বাকি 15 বছর পড়াশোনা, ভালো রেজাল্ট, কেরিয়ার গড়ার কথা, ভালো চাকরির কথা ভাবতে হয় তাদেরকে। আর যদি তুমি ভালো চাকরি না পাও, তাহলে পরিবার, সমাজ, পাড়া প্রতিবেশী কেউ তোমাকে মানিয়ে নেবে না বা মেনে নেবে না, বা দিনরাত বলতে থাকবে তোর দ্বারা কিচ্ছু হবে না। বিয়ের সময়
প্রায় সব মেয়ের বাবাই বলে থাকে যে আমার মেয়ের দায়িত্ব আজ থেকে তোমায় দিলাম, ওকে সুখে রাখার, ওর আবদার মেটানোর দায়িত্ব আজ থেকে তোমার। কিন্তু কথাটা এভাবে না বলে যদি কথাটা উঠতো, আজ থেকে তোমরা দুজনের দায়িত্ব নিও, তোমরা দুজনের আবদার পূরণ করো, শখ মেটানোর পূরণ করো। আসলে আমাদের সমাজ আমাদের জীবনের সম্পূর্ণ দায়িত্ব একটা ছেলের উপর চাপিয়ে দিয়ে খালাস হয়ে যায়। তারপরে আমরা বসে বসে বলি যে ছেলেদের জীবন খুবই সহজ। তোমরা এই ভেবে দেখো তো, সত্যিই কি ছেলেদের জীবন সহজ? যেদিন একটা মেয়ে ও একটা ছেলে উভয়ই পরিবারের দায়িত্ব নেবে, সেদিন হয়ে উঠবে একটা ছেলের জীবন সহজ। যেদিন দুজনকে দায়িত্ব নেবে, দুজনের আবদার পূরণ করবে, সেদিন হয়ে উঠবে একটা ছেলের জীবন সহজ। প্রত্যেকটা মেয়ের উচিত তার হাজব্যান্ডের পাশে দাঁড়ানো। যদি এভাবেই দুজনের পাশে দাঁড়ায়, তবেই একটা পরিবার সুখের হবে, তবেই একটা পরিবারে হাসি ফুটবে এবং সুখ স্বাচ্ছন্দ্য বজায়ও থাকবে। একটা ছেলের ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে কখনোই আমরা সুখে থাকতে পারি না। পরিবারের সবাইকে মিলেমিশে থাকতে গেলে সবাই সবার দায়িত্ব নিতে হবে, তবেই পরিবার সুখের হবে। আর সেদিন থেকেই জানা যাবে যে একটা ছেলের জীবন সহজ। জানি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য দিনের ভিডিও থেকে আলাদা, তবে এই বিষয়টা প্রায়শই আমাদের মানুষের মুখে শোনা যায়, তাই এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তোমরা একবার ভেবে দেখো কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম।